আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। এখন আমরা আজকের একটি জীবন্ত ও প্রভুর মধুর বাক্য দিয়ে আজকের বিষয় আমরা আলোকপাত করব। আর এই বিষয় একটি গুরুত্বপূর্ণ, আর এটাই নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় ঈশ্বরের দানকৃত খাদ্য, মানুষের পছন্দ অপছন্দ এবং আত্মিক শিক্ষা। আজকের বিষয় বা আজকের প্রচারের টাইটেল, ঈশ্বরের দানকৃত খাদ্য, মানুষের পছন্দ অপছন্দ এবং আত্মিক শিক্ষা। ঈশ্বর আমাদের যে খাদ্য দিয়েছেন, সেই খাদ্য আমরা কিভাবে গ্রহণ করি এবং তার মধ্যে আমাদের আত্মিক শিক্ষা কি? ঈশ্বর এই পৃথিবীতে নানা রকম খাদ্য সৃষ্টি করেছেন। ধান, গম, ফল, শাকসবজি, মাছ, মাংস সবই তার দান। কিন্তু আমরা দেখি সবাই সব খাবার খায় না। কেউ মিষ্টি খায় না, কেউ মাংস খায় না, কেউ তেতো খায় না, কেউ বা টক খায় না, বা নির্দিষ্ট সবজি এড়িয়ে চলে। এর পার্থক্যের মধ্যে লুকিয়ে আছে এক গভীর আত্মিক শিক্ষা। আমরা 1 নম্বর পয়েন্ট প্রথমে দেখি, ঈশ্বরের সব খাদ্যের উৎস। ঈশ্বরই সব খাদ্যের উৎস। বাইবেল আমরা দেখি ঈশ্বর মানুষকে সৃষ্টি করার পর তাকে খাদ্যও দিয়েছেন। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে আদি পুস্তক 1 অধ্যায় 29 পদ। ঈশ্বর মানুষকে সব বীজযুক্ত গাছ ও ফল দিয়েছিলেন। এর অর্থ খাদ্য শুধু শারীরিক প্রয়োজন নয়, এটি ঈশ্বরের আশীর্বাদ। প্রতিটি খাদ্য তার দান। জজ শিক্ষা আমরা বাক্যটাতে পাই। আমরা যখন খাবার খাই তখন শুধু খাওয়া নয়, আমরা ঈশ্বরের দান গ্রহণ করছি। হালেলুয়া। আসুন আমরা 2 নম্বর পয়েন্টে আসি। এখন মানুষের পছন্দ অপছন্দ। আমরা সবাই আলাদা। কারো মিষ্টি ভালো লাগে, কারো ঝাল ভালো লাগে, কেউ নিরামিষ খায়, কেউ আবার আমিষ জাতীয় খাবার খায়। কিন্তু প্রশ্ন হলো, এই পার্থক্য কি ভুল? না, এটি স্বাভাবিক। ঈশ্বর আমাদের ভিন্নভাবে সৃষ্টি করেছেন। শাস্ত্র থেকে দেখি রোমিও 14 অধ্যায়ে বলা হয়েছে, কেউ সব কিছু খায়, কেউ নির্দিষ্ট খাবার খায়, কিন্তু কাউকে বিচার করা উচিত নয়। আর এই বাক্যের শিক্ষা, অন্যের খাবারের পছন্দ নিয়ে বিচার করা ঠিক নয়। ভালোবাসা ও সম্মান থাকা উচিত। হালেলুয়া। আসুন আমরা 3 নম্বর পয়েন্টে এখন দেখি, খাদ্য এবং কৃতজ্ঞতা। অনেক সময় আমরা খাবার পাই
কিন্তু কৃতজ্ঞ হই না। আমরা যে খাবারটা পাই সেই খাবারটা নিয়ে প্রভুকে আমরা ধন্যবাদ দিই না বা ধন্যবাদ দিতে পারি না, বা আমাদের সেই পাপ মুখে প্রভুকে ধন্যবাদ আমরা জানাই না। তখন আমরা নিজেরা কী করি না, আমাদের নিজের শরীরের বল শক্তিটা দেখি যে আমি নিজে খেটে এইসব খাবার নিয়ে এসেছি, আমার পরিশ্রমের ফলে আমি খাবার দাবার খেতে পাচ্ছি বা আমার ফ্যামিলিকে খাওয়াচ্ছি, এটাই তখন আমরা দেখি। কিন্তু ঈশ্বরের তখন আমরা প্রভুকে, প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দিতে ভুলে যাই বা ধন্যবাদ দিই না। যারা বিশ্বাসী আছে তাদের মধ্যেও দেখা যায় কিছু কিছু ব্যক্তিরা এইরকম করে, আবার কিছু অবিশ্বাসী যারা আছে তারা তো এই জিনিসটা অবশ্যই তারা করেই, তারা তো এই জিনিসটা জানেই না। তো যাই হোক, যারা জানে না, যারা অবিশ্বাসী বা বিশ্বাসী যারা জানে না, নিশ্চয়ই এই ভিডিওটি দেখার পরে এখন জানছেন আপনারা। আমাদের যা কিছু আমরা খাই, প্রভুকে ধন্যবাদ সহকারে আমরা সেই খাবার গ্রহণ করব, তবেই প্রভুর আশীর্বাদ আমাদের সাথে থাকবে। হালেলুয়া। তবেই আমরা প্রভুর প্রতি সম্মান প্রভুকে দিতে পারবো, প্রভুকে ভালোবাসতে পারবো, হৃদয় অন্তরের মধ্যে রাখতে পারবো, আর প্রভু আমাদের মধ্যে থাকবেন। আসুন আমরা কিন্তু আমরা খাদ্য নিয়ে কৃতজ্ঞতা হই না, কিন্তু আমরা কী করে খাবার বেছে খাই, এমনকি খাবার অপচয় করি, খাবার ফেলে দিই, বা অসহায় দুস্থ মানুষকেও সে খাবারটা দিই না, আমরা সে খাবারটা অপচয় করি, ফেলে দিই, নষ্ট করি। আর খাবার কোনো কিছু নিয়ে আমরা অভিযোগ করি। কিন্তু বাইবেল বলে প্রথম থেসলোনিকীয় 5:18 সব বিষয়ে ধন্যবাদ দাও। আমরা এই বাক্য থেকে শিক্ষা পাই, যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হও, কম থাকলেও ধন্যবাদ দাও, ঈশ্বরের দান কখনো অবহেলা করো না। হালেলুয়া। আসলে আমরা 4 নম্বর পয়েন্ট এখন দেখি, আত্মিক খাদ্য বনাম শারীরিক খাদ্য। আত্মিক খাদ্য বনাম শারীরিক খাদ্য। প্রভু যিশু বলেছিলেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের বাক্যে বাঁচে। এর মানে ঈশ্বরের জন্য শরীরের জন্য খাবার দরকার, কিন্তু আমাদের আত্মার জন্য ঈশ্বরের বাক্য দরকার। আমি আরেকবার বলছি, শরীরের জন্য খাবার দরকার, কিন্তু আমাদের আত্মার জন্য ঈশ্বরের বাক্য দরকার। কেউ যেমন কিছু খাবার খায় না, তেমনি অনেকেই ঈশ্বরের বাক্য গ্রহণ করে না। এখানে আমরা শিক্ষা পাই, শারীরিক খাবার না খেলেও শরীর দুর্বল হয়, আত্মিক খাবার না নিলে আত্মা দুর্বল হয়। হালেলুয়া। আসুন আমরা এখন 5 নম্বর পয়েন্ট দেখব, সংযত ও নিয়ন্ত্রণ। সব খাবার ভালো, কিন্তু অতিরিক্ত খাওয়া ক্ষতিকর। লোভ, অতিরিক্ত ভোজন, অপচয় এসব পাপের দিকে নিয়ে যেতে পারে। আমরা এ বাক্য থেকে শিক্ষা পাই, সংযত হওয়া দরকার, নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার আছে, এবং ঈশ্বরের গৌরবের জন্য খাওয়া উচিত।
হালেলুয়া। এখন আমরা 6 নম্বর পয়েন্ট দেখব, অন্যকে গ্রহণ করার শিক্ষা। খাবারের পার্থক্য আমাদের শেখায় সবাই একরকম নয়, সবাইকে গ্রহণ করতে হবে। আমরা এর থেকে শিক্ষা পাই, যেমন আমরা খাবারের পার্থক্য মেনে নিই, তেমনি মানুষের পার্থক্য মেনে নিতে হবে। ভালোবাসা, বিচার, এভাবে আমরা যেন প্রভুকে নিয়ে চলি, মেনে চলি, বা প্রভু যে আমাদেরকে সমস্ত দিক থেকে রক্ষা করছেন, এমনকি আমাদের খাবার যোগান দিচ্ছেন আমাদেরকে, সেই যোগানদাতা সৃষ্টিকর্তাকে আমাদেরকে প্রতিটা মুহূর্তে ধন্যবাদ দিতে হবে। আজ প্রভুকে আমরা যত প্রশংসা করতে পারবো, তার গৌরব দিতে পারবো, প্রশংসা করতে পারবো, ততই প্রভু আমাদের প্রতি আশীষ করবেন। তাহলে আমরা আমাদের কোনো অভাব, এই খাবার জন্য কোনো অভাব করতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, হাহাকার করতে হবে না খাবারের জন্য। তবে যাদের একটু খাবার বেশি আছে, সেসব ভাই বোনদের বলছি, প্লিজ আপনারা খাবার অপচয় করবেন না। আপনার আশেপাশের হয়তো যারা খেতে পায় না, বড় কষ্টের মধ্যে দিন যাপন করছে, কিংবা অনাথ ছেলে মেয়ে যদি পাশাপাশি থাকে, অবশ্যই আপনাদের খাবার থেকে সেই অপচয়ের খাবারটা যেটা করেন, সেই খাবারটা তাদেরকে একটু দিয়ে তাদের মুখে হাসিটুকু ফুটান, তবেই প্রভুর আশীর্বাদ আপনাদের থাকবে সহায়। ধন্যবাদ। ঈশ্বর আপন মাকে প্রত্যেকে আশীর্বাদ করুন। আসুন আমরা আজকের বিষয় নিয়ে এখন প্রার্থনা করি। হে পবিত্র মঙ্গলময় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদের জন্য নানা রকম খাদ্য দান করেছ। হে প্রভু, আমরা স্বীকার করছি অনেক সময় আমরা তোমার দানকে অবহেলা করেছি, অপচয় করেছি, অভিযোগ করেছি। হে প্রভু যিশু, আমাদের ক্ষমা করো, আমাদের শেখাও যা আছে তাতে সন্তুষ্ট থাকতে, কৃতজ্ঞ হতে, অন্যের পছন্দ অপছন্দকে সম্মান করতে। হে পবিত্র আত্মা, আমাদের আত্মিক খাদ্য গ্রহণ করার শক্তি দাও, যেন আমরা তোমার বাক্য প্রতিদিন গ্রহণ করি। আমাদের জীবনকে এমন করো যেন আমরা যা খাই, যা করি, সব কিছুতে তোমার মহিমা প্রকাশ পায়। এই প্রার্থনা আমরা করি প্রভু যিশু তোমার নামে। আমেন, আমেন, আমেন। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা ও আমার খ্রিস্টীয় ভাই বোনেরা, এই বিষয়টি শুধু খাবার নিয়ে নয়, এটি কৃতজ্ঞতা, গ্রহণযোগ্যতা, আত্মিক বৃদ্ধি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করার আজকের আলোচনা। সেটাই আলোকপাত হলো প্রভুর বাক্য দ্বারা। যদি আপনাদের এই আলোচনা হৃদয়ে স্পর্শ করে, আশীর্বাদ করে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।